দেবলীনার সঙ্গে আয়ুষ অসভ্যতম করার চেষ্টা করেছে, এই অভিযোগই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে ছুড়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ফাঁকা বাড়ির সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষ যখন কিনা ওয়াশরুমে গিয়ে এক পর্যায়ে ও শাওয়ারটা অফ করতে এক পর্যায়ে হিমশিম খেতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা সেখানে ঢুকে পড়ে ওয়াশরুমে, এবং ওয়াশরুমে ঢুকে পড়ে আয়ুষের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় আয়ুষ বলতে যে দেবলীনা এরকম কি অসভ্যতম শুরু করে দিয়েছো বলো তো, তুমি এরকম কেন করছো, তুমি ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু করছো তাই না। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা আয়ুষকে চাপটে ধরে অঝরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এবং সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি অফিস থেকে ফেরা মাসে যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, আয়ুষের ঘর থেকে দীপালি আওয়াজটা আসছে না, এবং এরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে কী করে বলো তো, এটা তো দেবলীনার আওয়াজ মনে হচ্ছে। কিন্তু দেবলীনা এবার আয়ুষের আমি এই মুহূর্তে কী করবো, মাই গড, এই মেয়েটাকে এখানে আমি যতদিন পর্যন্ত রাখবো ততদিন পর্যন্ত এই মেয়ে আমার নাকে দম করে রাখবো, আমাকে এক্ষুনি যেতে হবে একবার। ঠিক সেই সময় দীপালি থেকে শুরু করে মীনাক্ষী, কুসুম, সমস্ত লোকেরা যখন কিনা আয়ুষের রুমে ছুটে যায়, সেখানেই এক পর্যায়ে দেবলীনা যখন কিনা চিৎকার চেঁচামেচি করে টাওয়াল দিয়ে নিজের গা পিছিয়ে রাখে এবং বলতে থাকে যে আয়ুষ, তুমি শেষে কিনা আমার সঙ্গে এরকম অসভ্যতম করলে, আমি না হয় এই বাড়িতে রয়েছে কিন্তু তাই বলে তুমি আমাকে এরকম এই সুযোগটাকে মিসইউজ করবে, তুমি আমার সঙ্গে এরকম অসভ্যতম করে আমাকে প্রতিনিয়ত তুমি রাতেরবেলা কুপ্রস্তাব দাও, সেটা আমি বেশ ভালো করেই আমি বুঝেছি, কিন্তু তার সত্ত্বেও তোমার এই সমস্ত প্রস্তাবে আমি সারা দিনই বিধায় তুমি শেষে কিনা আমার সঙ্গে এরকম অসভ্যতম করলে। আন্টি তুমি এটা বিহিত করবে, আন্টি তুমি দেখো তোমার ছেলে কতটা নোংরা হয়ে গিয়েছে, যে তুমি তোমার শিক্ষায় তোমার ছেলেকে শিক্ষিত করেছো বলে তুমি দাবি করো তাই না, এই তোমার ছেলেকে তুমি শিক্ষা দিয়েছো যে একটা মেয়েদের সঙ্গে সম্মান না দিয়ে মেয়েটার সঙ্গে এরকম ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, একটা মেয়েরকে অসম্মান করার চেষ্টা করছে। ঠিক সেই সময় আয়ুষ যখন এক পর্যায়ে ক্ষিপ্ত ঘটে এবং বলতে থাকে যে চুপ করো এবার দেবলীনা, চুপ করো, হাউ ডেয়ার ইউ দেবলীনা, যে তুমি আমার বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন জানিয়ে তুমি কি মনে করছো এই সমস্ত সিন ক্রিয়েট করে তুমি আমাদের বাড়িতে থেকে যাওয়ারও পাকাপোক্ত বন্দোবস্ত করে ফেলতে পারবে, এই সমস্ত কিছু তার জন্য তুমি করছো, কিন্তু এই সমস্ত তোমার অসভ্যতা মনে আর আমি এখানে টলারেট করবো না। মা এক্ষুনি আমি এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। দেবলীনা এ বাড়িতে থাকলে আমি কোনো মতে নিজেকে সেফ ফিল করবো না, তার কারণ দেবলীনা প্রতিনিয়ত এই সমস্ত কোনো না কোনো কায়দা করে চেষ্টা করে যাতে করে কিনা ও আমার বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন এনে ও এরকম যাতে সিন ক্রিয়েট করতে পারে, এবং এই সমস্ত কিছু শুধুমাত্র হচ্ছে সম্ভব শুধুমাত্র মা তোমার কারণে, তোমার দৌলতে দেবলীনা এতটা সাহস দেখাচ্ছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ একটু শান্ত হওয়ার চেষ্টা করো, ঠিক সেই সময় দেবলীনাকে হিড় করে টানতে টানতে আয়ুষ যখন কিনা বাইরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং যখন বার করেও দেয়, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি কোনো মতে আজকে যদি তোমার গুণধর ছিল আমাকে বাড়ি থেকে বার করে, তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে গোটা প্রেস থেকে শুরু করে সমস্ত লোকের কাছে গিয়ে চিৎকার করে গলা ফাটিয়ে আমি বলবো যে তোমার ছেলে আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমাকে অসম্মান করার চেষ্টা করেছে, আমার সঙ্গে অসভ্যতাম করে এবার ও রীতিমতো সমস্ত দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, ও একটা রেপিস্ট। তখন এটা তোমার শুনতে আদৌ ভালো লাগবে তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ থামো, তুমি কেন এবার ওর সঙ্গে এরকম অসভ্যতম করেছো বলো তো। দেবলীনা তোমার বিরুদ্ধে এবার যদি কোনো রকম কোনো অভিযোগ আনে তখন তুমি কী করবে বলো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা দেবলীনা যে কথাগুলো বলছে সেটার উপরে তুমি বিশ্বাস করে তুমি এখন আমাকেও বিশ্বাস করছো, এই তুমি তোমার সন্তানকে চিনেছো। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।